তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের এমন একটা ভিডিও শেয়ার করব যেটা আমাদের সনাতন ধর্ম, আমরা যে সনাতন ধর্মের মানুষ, সত্যি আজকে নিজেকে খারাপ লাগছে যে রাস্তার পাশে একটা ভাঙা অবস্থায় রয়েছে একটা ঘর। দেখা ওইদিকে ভাঙা অবস্থায় একটা ঘর রয়েছে, আর সেই ঘরের মধ্যে রয়েছে একটা ভগবানের মূর্তি, অর্থাৎ বড় ঠাকুরের একটা মূর্তি রয়েছে, যেটা আমাদের সনাতন ধর্মের মূর্তি। আমরা যে ভগবানকে আমরা বিশ্বাস করি। তো রাস্তার পাশে একটা ঘর রয়েছে, ঘরটা অবস্থা ভাঙাচোরা রয়েছে। দেখুন ঘরটা ভাঙাচোরা রয়েছে, আর তার মধ্যে একটা ভগবানের মূর্তি রেখে দিয়েছে। তো আমরা মানুষেরা, আমরা সনাতন ধর্মের মানুষেরা ভালো জায়গায় বসবাস করছি, আর ভগবানের স্থান কি এরকম জায়গায়? নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম জয়গোপালপুর। সো দেখতে পাচ্ছ সম্পূর্ণ এই জায়গাটা ফিশারি রয়েছে, আর এই ইটের রাস্তায় আমরা কিন্তু এতক্ষণ এসেছি। প্রচণ্ড ডেঞ্জার এই রাস্তা, আর প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা। বিষ্ণুনন্দুর হাতে কাঁটা ঢুকিয়েছিল, তাই কাঁটা বের করছে। দেখতে পাচ্ছ ও কিন্তু কাঁটা বের করছে। এই যে কাঁটা তুলতে হয়, বাংলায় একটা কথা, সুন্দরবনের এই কাঁটা দেখতে পাচ্ছ, ওই যদি ঢুকে যায় পায়ে কিংবা হাতে তাহলে তো যন্ত্রণা শুরু করবে। তো ওর হাতে একটা কাঁটা ঢুকেছে, মানে কাঁটা ঢুকে রয়েছে। তো এই কাঁটা দিয়ে কাঁটা বের করছে। কী কাঁটা ঢুকেছে জানো? কী কাঁটা? খেজুর কাঁটা ঢুকেছে। ঠিক আছে, বাবা ঢুকেছে, ছেলেকে দিয়ে বের করবো। তো খেজুর কাঁটা ঢুকেছে আর এই কাঁটা দিয়ে বের করছে, মানে বুঝতে পারছো। আর এখন রয়েছে সুন্দরবনের জয়গোপালপুরের মধ্যে। তো এই জয়গোপালপুরের মধ্যে একটা রাস্তাতে এসেছি, পুরো ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু অনেকেই চাতর ফেলছে, মানে চাতরে ধান চাষ করেছে। আর আমি কিন্তু যাচ্ছি আপাতত এখন। সো দেখতে পাচ্ছ এই রাস্তাটা ইটের রাস্তা, আর বর্ষা হয়েছে, বর্ষাতে কিন্তু স্লিপ হয়ে গেছে বন্ধুরা, মানে বুঝতে পারছো এই রাস্তায় কিন্তু সম্পূর্ণভাবে স্লিপ হয়ে গেছে। তো ভালো আছো? হ্যাঁ, কী করছো তোমরা? ভালো, মা জল ছেঁচছে তাই জমিতে আইছি। কী করছো? তোমার নাম কি? তো দেখতে পাচ্ছ কিউট একটা বাচ্চা ওর মার সঙ্গে এসছে, ওর মা জল ছেঁচছে চাতরে। আর ও দেখতে পাচ্ছ রয়েছে ওর দাদার সাথে রয়েছে, দাদা হয়তো। তো ও রয়েছে আর এখানে খেলা করছিল। তো ওরা দুজনে রয়েছে, ওর মা জল ছেঁচছে। তো এখন কিন্তু সুন্দরবনের চারিপাশে জল দেখতে পাচ্ছেন। যে জমি রয়েছে, মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু সম্পূর্ণভাবে জল ভরে গেছে। তার কারণ কিছুদিন বাদে এই সমস্ত জমিতে কিন্তু ধান চাষ করা হবে, এবং বুঝতে পারছো চারিদিকে কিন্তু তখন কিন্তু ধানের যে সবুজ অরণ্য সেটা কিন্তু দেখতে পাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের এমন একটা ভিডিও শেয়ার করব যেটা আমাদের সনাতন ধর্ম, আমরা যে সনাতন ধর্মের মানুষ, সত্যি আজকে নিজেকে খারাপ লাগছে যে রাস্তার পাশে একটা ভাঙা অবস্থায় রয়েছে একটা ঘর। দেখা ওইদিকে ভাঙা অবস্থায় একটা ঘর রয়েছে, আর সেই ঘরের মধ্যে রয়েছে একটা ভগবানের মূর্তি, অর্থাৎ বড় ঠাকুরের একটা মূর্তি রয়েছে, যেটা আমাদের সনাতন ধর্মের মূর্তি। আমরা যে ভগবানকে আমরা বিশ্বাস করি। তো রাস্তার পাশে একটা ঘর রয়েছে, ঘরটা অবস্থা ভাঙাচোরা রয়েছে। দেখুন ঘরটা ভাঙাচোরা রয়েছে, আর তার মধ্যে একটা ভগবানের মূর্তি রেখে দিয়েছে। তো আমরা মানুষেরা, আমরা সনাতন ধর্মের মানুষেরা ভালো জায়গায় বসবাস করছি, আর ভগবানের স্থান কি এরকম জায়গায়? বলুন তো, এই সমস্ত জায়গায় ভগবানের স্থান রাখা যায়? একটা ঘর যদি করার হয় তো ভালোভাবে করতে হয়, কিন্তু এই ঘরটা কতটা খারাপ অবস্থায় রয়েছে, ছাগল শুয়ে থাকে, দেখতে পাচ্ছেন কতটা নোংরা। তো এই সময় যদি এমনভাবে ভগবানের মূর্তিকে রাখা হয়, তাহলে আমাদের সনাতন ধর্ম কেন অপমান হবে না? বলুন, আজকের আমাদের সনাতন ধর্ম কেন ধ্বংস হবে না? তো আমি রয়েছে এখন মন্দিরের পাশে রয়েছে। দেখুন কিভাবে মন্দিরের যে সাইডে দরমা দেওয়া ছিল কিংবা বেড়া দেওয়া ছিল, সেটা কিভাবে ভেঙে গেছে। আর এই যে চাল রয়েছে, চাল থেকে জল পড়ছে, ভগবানের মূর্তির উপর জল পড়ছে। তাহলে আজকের আমাদের সনাতন ধর্ম কেন ধ্বংস হবে না? সনাতন ধর্ম কেন পিছিয়ে যাচ্ছে ভাবুন একবার। তাই আমাদের সনাতন ধর্মকে যদি বাঁচাতে চান, তাহলে এভাবে নয়। আসুন আমরা যদি রাজপ্রাসাদে থাকতে পারি, তাহলে ভগবানকে কেন আমাদের মতো রাজপ্রাসাদ করে রাখতে পারবো না? কেন এরকম রাস্তার পাশে ভগবানকে রাখবো?
কি বলবেন আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। কেউ যেন এমন ভুল কাজ কেউ করে না। আমাদের সনাতন ধর্ম আগেই রয়েছে, আগেই থাকবে, কিন্তু এভাবে প্লিজ কেউ ধ্বংস করবেন না। নমস্কার।